হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজকে হচ্ছে 27শে অক্টোবর। দুর্গাপুজো শেষ হয়ে গেছে, কালী পুজো শেষ হয়ে গেছে, আজকে হচ্ছে ছট পুজো। চারিদিকে খুব বাজি ফাটছে। আর হ্যাঁ, আমি এখন কোথায় দাঁড়িয়ে আছি দেখে নিন একবার। যদিও বুঝতে পারবে না, এটা হচ্ছে শালিমার স্টেশন। স্টেশনটা কিন্তু হাওড়া বা শিয়ালদার মতো অত ভিড় নয়। আছে দোকানপাট আছে, ভেতরে এসি ওয়েটিং রুম আছে, 24 টাকা করে পার পার্সন। আর প্রচন্ড গরম, কারণ জানেন একটা ঝড় আসছে। জানি না আমরা সেই ডেস্টিনেশনে পৌঁছাতে পারবো কিনা। তো ফ্যামিলির সাথে গোয়া যাচ্ছি। বাবা মা ভেতরে আছে, দিদি ভাগ্নি সব ভেতরে আছে, জামাইবাবু আছে। এই জামাইবাবুকে আগেও দেখেছেন অনেক ব্লগে। আর আজকে কোন ট্রেনে যাচ্ছি? ট্রেন নাম্বার 18047, শালিমার ভাস্কো দা গামা অমরাবতী এক্সপ্রেস। চলুন ভেতরে গিয়ে ভিডিওটা কন্টিনিউ করছি। তো গাইস, আমাদের ট্রেন দিয়ে দিয়েছে অনেকক্ষণ পর। ট্রেনে উঠে ট্রেনের বিস্তারিত ব্যাপারে সব জানাচ্ছি। তো বন্ধুরা, ট্রেনে উঠে গেছি। ট্রেনের টাইমিং ছিল 11:10, সেখানে 11:30টায় ছাড়লো ট্রেন, মানে 20 মিনিট লেট। আর আমাদের সিট পড়েছে হচ্ছে B4-এ, এসি থার্ডটা। এসি ফার্স্ট এখানে নেই, এসি 2 আর এসি 3 আছে। তো আমাদের এসি 3টারে সিট পড়েছে। ট্রেন ছেড়ে দিয়েছে 30 মিনিট লেট। আর এই ট্রেনটি টোটাল 2118 কিলোমিটার কভার করে 40 ঘন্টা 25 মিনিটে। মানে আজকে রাতে আমি চেপেছি, কাল পরশু দিন 4টের সময় মাডগাঁওতে নামবো। বিকেল 4টের সময় নামবো। টোটাল 40টা স্টপেজ আছে এই ট্রেনে। আর এই ট্রেন টোটাল 5টা রাজ্যে কভার করে: ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, গোয়া। গোয়ায় গিয়ে তার দীর্ঘতম যাত্রা শেষ করে। আরেকটা জিনিস, এই ট্রেনে কিন্তু প্যান্ট্রি সার্ভিস অ্যাভেলেবেল নেই। ই প্যান্ট্রি আছে, মানে আপনারা অর্ডার দিয়ে আনতে পারবেন। আর খাবার পাওয়া যায়। এবার দেখা যাক, যেগুলো আমি ভিডিওতে দেখেছি আগে সেগুলো সত্যি কিনা, এগুলো কাল সকালে আমরা জানতে পারবো। দেখা হচ্ছে কাল সকালে। এখন আর কিছু দেখাবার নেই, পুরো অন্ধকার। নেক্সট স্টপেজ আছে সাঁতরাগাছি। কাল সকালে দেখা হচ্ছে। গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 8:30। আমাদের ট্রেন অলরেডি 2 ঘন্টা লেট চলছে। রাতের মধ্যেই আমাদের উড়িষ্যা ঢুকে গেছে ট্রেন, বাট সাইক্লোনের জন্য 2 ঘন্টা লেট চলছে। আর শোনা যাচ্ছে যে ওখান থেকে যে ট্রেনটা ছাড়ছে ওটাও 12 ঘন্টা লেট আছে। তো এখন ঢুকবে ব্রহ্মপুর, উড়িষ্যা। আর বাইরে খুবই বৃষ্টি হচ্ছে, তাই বাইরেটা দেখাতে পারছি না, দেখিয়ে দিচ্ছি। তো এখানে ব্রেকফাস্ট শুরু হয়ে গেছে আমাদের। দেখতে সুন্দর। জলটাকে ঢুকিয়েছে, ঢুকে নিয়ে তোমার চিংড়ি ফিংড়ি এগুলো চাষ দেখছো না, এগুলো সব বেশি ডিপ নয় কিন্তু। হ্যাঁ, বলছে তো বন্ধুরা, 1.5 ঘন্টা ট্রেন লেট করে ফাইনালি আমাদের ট্রেন বিশাখাপট্টনম এসে দাঁড়িয়েছে। এখান থেকে রেক রিভার্সাল হবে। এতক্ষণ আমরা যাচ্ছিলাম এইদিকে, এবার যাবো এইদিকে। 1.5 ঘন্টা ট্রেন লেট চলছে। বাট ভয়টা যেটা আছে বিজয়বাড়াতে, যে ঝড়টা আসছে ওটা নিয়ে আমাদের ভয় আছে। কি বলবে? একদম ট্রেনটা করতেই লেট করলো, স্টেশনে দাঁড়িয়ে মেকআপ করে দিয়েছিল, বাট আবার পুরো একদম। আর কোনো বৃষ্টি, ভিডিও করাই যাচ্ছে না, বাইরে বেরোনো যাচ্ছে না, প্রচন্ড বৃষ্টি।
দেখি খাবার কিছু নেওয়া যাক। রাত 8টা বাজে বন্ধুরা, 1.5 ঘন্টা পর ট্রেন এসে থামলো বিজয়বাড়া স্টেশনে। ভীষণ বৃষ্টি হচ্ছে, ঝড় জল হচ্ছে, কারণ কিছুক্ষণের মধ্যে এখানে কিন্তু সাইক্লোন আসবে। খুব বাজে অবস্থা। 10 মিনিট হল্ট আছে এই স্টেশনে, খাবার দাবারও পাওয়া যাচ্ছে এখানে। দেখাচ্ছে একবার দেখুন, চারিদিকে শুধু জল পড়ে। গুড মর্নিং সবাই, এখন সকাল 7:15 বাজে, আর আমাদের ট্রেন এখন কর্ণাটক রাজ্যে ঢুকে গেছে। আর নেক্সট স্টপেজ হচ্ছে হসপিট জাংশন। ওয়েদার অবস্থা খুব একটা ভালো নেই, তবুও অন্ধ্রপ্রদেশটা ক্রস করেছে। কালকে রাতে বিশাল বৃষ্টি ছিল, খুব বৃষ্টি হয়েছে, ঝড় হয়েছে। কাল সারাদিন কোনো ভিডিও করতে পারিনি, তার জন্য আগে থেকেই ক্ষমা চেয়ে রাখছি। কেন এত বৃষ্টি আর কাল রাতে ঝড়, মানে সাইক্লোন কি জিনিস সেটা কালকে হারে হারে বুঝেছি। এখন ওয়েদার বৃষ্টি না হলেও খুব একটা ভালো আছে তা বলবো না। আমি জানি না গোয়ায় কি হবে। আর ট্রেন কালকে রাতে অনেকটাই কভার করে দিয়েছে, যেটা 1.5 ঘন্টা লেট ছিল সেটা এখন 40 মিনিট এনেছে। হ্যাটস অফ ইন্ডিয়ান রেলওয়ে। ওয়েদারটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন। শালিমার থেকে 1918 কিলোমিটার যাত্রা করে এই সময় আমাদের ট্রেন এসে থেমেছে শ্রী সিদ্ধবুদ্ধ স্বামী হুবালি জাংশন, মানে এসএসএ হুবালিতে। এইখানে এই ট্রেনের স্টপেজ হচ্ছে 10 মিনিট। আর হুবালি জাংশন এই জন্যই জাংশন, এখান থেকে ব্যাঙ্গালোর আর ভাস্কো দা গামা লাইন ডাইভার্ট হয়। হুবালি কিন্তু এখন বিশ্বের সব থেকে বৃহত্তম রেলওয়ে স্টেশন। 6টা প্ল্যাটফর্ম করে টোটাল মার্চ করে একটা প্ল্যাটফর্ম কিন্তু এখানে। বারোটা 15 বাজে, আমরা এখন লন্ডা জাংশন ক্রস করলাম। এরপরে আসছে ক্যাসেল রক। ক্যাসেল রক কিন্তু কর্ণাটক স্টেটের শেষ স্টপেজ এখানকার। এরপরে কিন্তু গোয়া রাজ্য শুরু হবে, আর তার ঠিক পরে আসবে দুধসাগর। আচ্ছা, দুধসাগর দেখতে গেলে ট্রেনটা যখন এইদিকে যাচ্ছে তখন আপনি লেফটে দাঁড়িয়ে থাকবেন, ভিউটা পাবেন। ঠিক তার অপোজিট সাইডে চলে যাবেন তারপরে ক্রস করার পর, তাহলে ভিউটা আরেকবার আপনি দেখতে পাবেন অনেক দূর থেকে দুধসাগর ওয়াটারফল। টানেল পড়বে।
বড় আছে টানেলটা, তাই একটা বাজতে 10 এখন আমরা ক্যাসেল রক স্টেশন পৌঁছালাম। ট্রেন অলমোস্ট 1.5 ঘন্টা এখনো লেট চলছে। এরপরেই দুধসাগর শুরু হবে আর যত রকম টানেল আছে এবার শুরু হবে, দেখতে থাকো। ফার্স্ট টানেল আমাদের উপরে দাও। কেমন লাগলো বলো? খুব সুন্দর, খুব সুন্দর, মানে অসাধারণ। এটা ফার্স্ট টাইম এক্সপেরিয়েন্স হলো তোমার? এক্সপেরিয়েন্স আমার। আরো টানেল আসছে, দেখতে থাকো। সেকেন্ড টানেল, থার্ড টানেল। আসছে।
ভাই এখানে ব্রেক লাগাস না। दूधसागर শালিমার থেকে 2093 কিলোমিটার কমপ্লিট করে আমাদের ট্রেন এখন মাডগাঁও, গোয়ার মাডগাঁওতে এলো। আর এখানে কিন্তু ওয়েদার ভালো নেই, বৃষ্টি পড়ছে। আচ্ছা, মাডগাঁওয়ের ব্যাপারে বলে রাখি, আপনারা এখান থেকেও গোয়া যেতে পারেন। স্পেশালি যারা সাউথ গোয়ার জন্য এসছেন তারা কিন্তু এখান থেকেই যেতে পারবে, এখান থেকেও অ্যাভেলেবেল আছে। আর আমরা তো শেষ স্টেশনে যাচ্ছি ভাস্কো দা গামা, তাই ফাইনালি গাইস আমরা ভাস্কো দা গামাতে নেমেছি। আর প্রচুর প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে। ভিডিও করবো কি আর, এখানে যা ভিড় আজকে দেখুন একবার। তো এটাই হচ্ছে লাস্ট স্টপেজ অমরাবতী এক্সপ্রেসে। তো ওই সময় কিছু করতে পারিনি, এত বৃষ্টি হচ্ছিল গোয়ায়। এখন একটু বৃষ্টিটা থেমেছে, তাই একটু বিচ ঘুরতে বেরিয়েছি। আর কোথায় কোন হোটেলে আছি সমস্ত তথ্য আপনাদের দিয়ে দেবো এই ব্লগে, এই পার্টেই দিয়ে দেবো। আপাতত নাইট লাইফটা দেখুন একবার গোয়া। আমরা আছি ক্যালেঙ্গুট বিচে, নর্থ গোয়াতে। আর ক্যালেঙ্গুটের নাইট লাইফের জন্য খুব ফেমাস এটা। চারিদিকে লেজার শো হচ্ছে, খাবার দাবারের প্রচুর জায়গা এখানে, বারগাম রেস্টুরেন্ট এগুলো খুব ভর্তি চারিদিকে। দেখুন একবার দেখাচ্ছি। এখন এলাম ক্যালেঙ্গুট বিচের মার্কেটে, দেখুন মার্কেটটা একবার। একটা জিনিসই সাজেস্ট করবো যে জামা প্যান্ট বেশি আনবেন না, এখানে প্রচুর জামা প্যান্টের দাম কিন্তু খুবই কম, মানে 100-200 টাকা আপনারা জামা প্যান্ট এখানে পেয়ে যাবেন। তো লাগেজ ভর্তি করে এখানে আসার কোনো মানে হয় না। চারিদিকে শুধু জামা প্যান্টেরই দোকান বেশি, ড্রাই ফ্রুটস আর জামা প্যান্ট। প্রচুর ছোটোখাটো রেস্টুরেন্টও আছে এখানে। আমরা এখন চক মার্কেটের কাছেই আছি। যেটা বলছিলাম যে জামা প্যান্টের দোকান এখানে প্রচুর। আর এখানে ট্যাটু পার্লারও প্রচুর দেখতে পাচ্ছি। তো এখন অব্দি এক্সপিরিয়েন্স কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো। আমি তো প্রথম এলাম গোয়াটা, আমার একটা ড্রিম ছিল, বাট এতে যতটুকু দেখলাম খুব ভালো সি বিচ থেকে আরম্ভ করে ঘুরে এলাম। আমি একটা জিনিস সাজেস্ট করলাম ওনাদের, প্যান্ট জামা খুব আনার এখানে অনেক কম দামে প্যান্ট জামা, মানে কলকাতার থেকেও দাম কম। একদম একদম একদম, এটা আমি আমার একটা বন্ধু আমাকে বলেছিল, কথা বিশ্বাস করিনি গো। এখন দেখলাম যে প্যান্ট জামা কিনে আনার কোনো প্রয়োজন নেই গো, মানে অ্যাভেলেবেল
কিনে আনলে মনে হবে কেন কিনে নিয়ে এলাম, তার থেকে বেটার পাচ্ছি। অনেক কম দামে অনেক আছে। কম দামে কলকাতার আছে। থেকেও মানে অনেক কম দামে। স্প্লেন্ডারের থেকেও কম। অনেক কম দামে। 5 মিনিট বেরিয়েছিলাম আর সাথে সাথে আবার বৃষ্টি শুরু। যাই না সারাদিন এই 3-4 দিন কি হবে, ঘুরতে তো চলে এলাম। চলুন আজকের ভিডিওটা এই অবধিই থাক, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। চলুন দেখা হচ্ছে, টাটা।